পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে ১৫ বছর পর মুখ খুললেন সে সময়ের সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মইনু আহমেদ। ওই ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি বলেছেন, সেদিন র্যাবকে দিয়ে অপারেশন শুরু করার অনুমতি দিলে প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারত। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হন। দীর্ঘ ১৫ বছরে ওই ঘটনার আসল রহস্য উন্মোচিত হয়নি দাবি করে এরই মধ্যে অনেকেই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত দাবি করেছেন। সে সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ। বৃহস্পতিবার অপারেশন রেস্টোর অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সাবেক সেনাপ্রধান বলেন, ৯টা ৪৭ মিনিটে বিডিআরের মহাপরিচালককে ফোনে পাওয়া গেল। আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তিনি এক ভয়াবহ পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ আমাকে বলেন। ক্যাপ্টেন শফিক ৩৫০ জন র্যাব সদস্য নিয়ে পিলখানা এলাকায় পৌঁছে গেলেন। তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য, যেটা তিনি পাননি। মইনু আহমেদ বলেন, তাকে যদি পারমিশন দেয়া হতো ভিতরে প্রবেশ করার জন্য, বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং ক্ষয়ক্ষতিও করতে পারেনি। ক্যাপ্টেন শফিক নিজেই তাদেরকে মোকাবেলা করতে পারতেন এবং কিছুক্ষণ পরে আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীদের দমন করতে পারতাম বলেও মনে করেন সে সময়ের সেনাপ্রধান। মইনু আহমেদ সে সময় কিছু নতুন তথ্য সামনে এনেছেন। তিনি বলেন, ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে ১০ জন অফিসারের নেতৃত্বে ৬৫৫ জন অফিসার সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করে, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন রেস্টোর অর্ডার। আমি প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলি, অপারেশন রেস্টোর অর্ডার পরিচালনার শুরুতেই আমাদের একজন সৈনিককে নিহত হতে হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। এইমাত্র খবর পেলাম বিদ্রোহীরা অনেক অফিসারকে হত্যা করেছে, যোগ করেন তিনি। মঈন আহমেদ বলেন, আমি আরও বলি, বিদ্রোহীদের কোনো শর্ত মানা যাবে না, আর আপনি তাদেরকে বলবেন অফিসার হত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে। আশা করব একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বের করে যারা এখনো দোষী চিহ্নিত হয়নি কিন্তু এর সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হোক, বলেন সাবেক এই সেনাপ্রধান।